সম্মানিত হাজিরিন, আমরা সূরাতুত তাওবার 28 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله عليم حكيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, নিঃসন্দেহে মুশরিকরা এটা অপবিত্র, সুতরাং এই বছরের পর তারা মসজিদুল হারামের নিকটবর্তী যাতে না হয়। আর যদি তোমরা দারিদ্র্যের আশঙ্কা করো তাহলে আল্লাহর ইচ্ছা করলে নিজ অনুগ্রহে তোমাদের অভাব মুক্ত করে দিবেন। নিঃসন্দেহে আল্লাহ সর্বজ্ঞ এবং পরমজ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলেন, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আহলে কিতাবের ওই সমস্ত লোকদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো যারা আল্লাহ এবং কিয়ামতের দিবসের প্রতি ঈমান রাখে না, আল্লাহ এবং তার রাসূল যা হারাম করে দিয়েছেন তা হারাম মনে করে না, এবং সত্য ধর্ম তারা গ্রহণ করে না যতক্ষণ না তারা কর জোরে জিজিয়া প্রদান করে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। এই সূরার এই দুই আয়াতের তরজমা আপনাদের সামনে পেশ করলাম। এই সূরা তাওবায় উল্লেখিত আয়াতসমূহ আল্লাহ রাব্বুল আলামিন দুটি বিষয় উল্লেখ করেছেন। এক নাম্বার, মুসলমান আর মুশরিকদের সাথে সম্পর্ক চিরতরে শেষ হয়ে যাবে। মুসলমান আর মুশরিকদের সাথে সম্পর্ক চিরতরে শেষ হওয়ার ঘোষণা এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। দ্বিতীয় নাম্বার, মুসলমান আর আহলে কিতাবদের সম্পর্কে বিস্তারিত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাঝেও করেছেন, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। যখন সূরা তাওবা অবতীর্ণ হওয়ার পরে আরব উপদ্বীপে কোনো মুশরিক থাকার অবকাশ ছিল না। হয়তো তারা ইসলাম গ্রহণ করবে, অথবা তাদেরকে হত্যা করা হবে, কিংবা আরব উপদ্বীপ ত্যাগ করে তারা চলে যাবে। আরব উপদ্বীপে যেন কোনো মুশরিক জিজিয়া গ্রহণ করার অবকাশ না থাকে, মুশরিকদের জন্য এই অবস্থা ছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ক্বাদ ইয়াইসা আন ইয়াবুদা ফি আরদিকুম হাদা। নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয়ই শয়তান তোমাদের এই ভূমিতে মূর্তি পূজার ব্যাপারে নিরাশ হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এতটা আবাদ করেছেন, এতটা ইবাদত বন্দেগী করেছেন যে ওই ভূমিতে শয়তান মূর্তি পূজা করবে, শয়তান মানুষকে যে ধোঁকা দিবে, যে এইটা শয়তান তাদের থেকে নিরাশ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার সুস্পষ্ট নিদর্শন পাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাধ্যমে প্রকাশ্যে ঘোষণা দিলেন, লা ইয়াজমাউ বা'দাল আami মুশরিকুন ওয়া ইয়াতুফু বিল বাইতি উরিয়ান। এই বছরের পর কোন মুশরিক আর হজ করতে পারবে না, কোন ব্যক্তি বিবস্ত্র অবস্থায় বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে না। এটা ছিল হিজরতের নবম বছর।
হিজরতের নবম বছরই ছিল মুশরিকদের হজ করার শেষ বছরের কথা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ আদায়ের পূর্বে বাইতুল্লাহকে পবিত্র করার ইচ্ছা করেছিলেন। তাছাড়া তিনি পূর্ব থেকেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুভব করেছিলেন যে তার বিদায় লগ্ন ঘনিয়ে এসেছে। দশম হিজরির যে হজটা আছে, এই হজটা হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ হজ এটি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরির যে হজটি ছিল, এই হজের মাঝে খুতবায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস ইসমাউ কওলি লাআল্লি লা আলকাকুম বা'দা আমী হাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা আমার বক্তব্যগুলো মনোযোগ সহকারে শোনো। আমি তোমাদেরকে যা বলছি মনোযোগ সহকারে শোনো। হয়তো এই বছরের পর আমি আর তোমাদের মাঝে সাক্ষাৎ করতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের যে শেষ সময়টা যখন ঘনিয়ে এসেছিল, আর ওটাই ছিল তার জীবনের সর্বশেষ হজ। তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্মপদ্ধতি দ্বারাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আজ করতে পেরেছিলেন। তার কারণ হলো, প্রত্যেক রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আমিন কোরআনুল কারীম শোনাশুনি করতেন, কোরআনুল কারীম দাওয়াত করতেন। কিন্তু এই নবম হিজরির বছরে প্রত্যেক বছর একবার দাওয়াত করেন, আর এই নবম হিজরির বছরে জিবরাইল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুই খতম অর্থাৎ দুইবার দাওয়াত করেছেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছিলেন, ওমা আরাহু ইল্লা ওয়াকাদ দারা আজরি, আমার মনে হচ্ছে আমার মৃত্যু ঘনিয়ে এসেছে। তাছাড়া আরো অনেক আলামত এবং নিদর্শন দ্বারা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম সময়টি ঘনিয়ে এসেছে। তার মধ্যে একটি হলো সূরা নাসর, যেটি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় আসবে, তখন আপনি মানুষদেরকে দেখবেন আল্লাহর দ্বীনে তারা দলে দলে তারা গ্রহণ করছে, দলে দলে তারা ধর্মের ভিতরে প্রবেশ করছে। আর তখন আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। এই সূরা নাযিল হওয়ার পর কতিপয় সাহাবী বুঝে ফেললেন যে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রথম ইঙ্গিত এটি। আরেকটি ইঙ্গিত হলো, বিদায় হজের সময় এই আয়াত নাযিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ নবী বললেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার যত নিয়ামত আছে নিয়ামতকে তোমাদের উপরে আমি পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি তোমাদের জন্য ইসলামকে মনোনীত করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ইসলাম এই যে মনোনীত ধর্ম, ইসলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য ধর্ম, এটা কে নির্ধারণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কে নির্ধারণ করেছেন? জোরে বলেন। ইসলাম এটি একটি পরিপূর্ণ ধর্ম। অন্য যত ধর্ম আছে কোনটা পরিপূর্ণ ধর্ম নয়। ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের ভিতরে সকল বিধিবিধান পাওয়া যাবে। এই জন্য আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন
ইহুদি এসে বলল, ও আমিরুল মুমিনিন, শোনেন, আপনাদের এই যে কোরআনুল কারীমে সূরাতুল মাইদার যে একটা আয়াত আছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এরকমের যদি আমাদের কিতাবের মাঝে যদি এরকমের একটা যদি বিধান থাকতো, তাহলে এই একটা বিধান, এই একটা কথা আমাদের ধর্মের জন্য যথেষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদের ধর্মের শ্রেষ্ঠত্বের কথা রব্বে কারীম বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতটা নাযিল করা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার আরেকটা ইঙ্গিত ছিল। এটা আরেকটি ইঙ্গিত হলো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবকাশ দিয়েছিলেন যে তিনি দীর্ঘদিন জীবিত থাকার পর একদিন তাকে ইন্তেকাল করতে হবে, একদিন তাকে এই পৃথিবী ছেড়ে তাকে যেতে হবে, স্থানান্তর হতে হবে, শীঘ্রই তার ইন্তেকাল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, দীর্ঘদিন আমি জীবিত ছিলাম, দীর্ঘদিন যেহেতু জীবিত থাকার পর এবার মৃত্যু ছাড়া যেহেতু আর কোনো কিছুই নাই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীঘ্রই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার কামনা করেছিলেন। আর এই সকল আলামত এবং ইঙ্গিত এগুলো দশম হিজরীতে একের পর এক একটা প্রকাশ হতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদের কাছে যে দ্বীন নিয়ে এসেছি, এই দ্বীন কি আমি তোমাদের কাছে পরিপূর্ণভাবে পৌঁছাতে পেরেছি? সমস্ত সাহাবায়ে কেরাম যারা ছিলেন, 100,00,000 সাহাবী, প্রায় ওই 100,00,000 সাহাবী এক বাক্যে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে দ্বীন নিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন, ওই দ্বীন আপনি পরিপূর্ণভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙ্গুল জাগিয়ে বলছিলেন, আল্লাহুম্মা শাহাদ, ও আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার সাহাবীরা সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব সঠিকভাবে আমি পালন করেছি, তাদের কাছে আমি আমার দ্বীনকে তাদের কাছে সঠিকভাবে পৌঁছে দিয়েছি, আপনার দ্বীন আমি তাদের কাছে পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছি। ও আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার সাহাবীরা বলছে যে আমি ইসলামকে তাদের কাছে সঠিকভাবে পৌঁছে দিয়েছি। আবার বললেন, ও আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহুম্মা শাহাদ, আমার সাহাবীরা বলছে যে আমি আমার ধর্ম ইসলামকে তাদের কাছে সঠিকভাবে পৌঁছে দিয়েছি, আমার দায়িত্ব আমি তাদের কাছে সঠিকভাবে পৌঁছে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কথাটা ছিল, এই কথাটাও ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার আরেকটা ইঙ্গিত। নবম হিজরি ছিল, দশম হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইগুলো ইঙ্গিতগুলো পাওয়া গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে হজের পূর্বের যে প্রস্তুতিগুলো আছে, তিনি হজের বিধান হাতে কলমে তাদেরকে এটা শিক্ষা দিলেন সাহাবায়ে কেরামদেরকে দশম হিজরিতে। এরপর তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবেদেরকে শিখালেন, তিনি একথা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে এই হজের বিধিবিধানগুলো ভালোভাবে শিখে নাও। আর আল্লাহ তাআলা চাইলেন যারা রাসূলের প্রতি ঈমান এনেছে তারা যেন সবাই তাদের রাসূলকে শেষবারের মতো দেখে নেন। তাই হজে 1,24,000 সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছেন। সুবহানাল্লাহ। তারা রাসূলকে কাছ থেকে দেখলেন, তার কথা শুনলেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাহকে বিদায় জানালেন, যাদের তিনি তাদের পিছনে মেহনত করেছেন, তাদেরকে তিনি তিলে তিলে গড়ে তুলেছিলেন, যাদের নিয়ে তিনি হাজারো কষ্ট সাধ্য তিনি করেছিলেন, কষ্ট সহ্য করেছেন,
তাই এই উম্মাহ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, তোমরা মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে উদ্ভাব ঘটানো হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত এটি। তো হিজরতের নবম বর্ষে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, এই বছর পর আর কোন মুশরিক হজ করতে পারবে না, কেউ বিবস্ত্র অবস্থায় বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে না, তখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এখন কিছু হৃদয়ের মানুষের সাথে সম্পর্ক রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে জানিয়ে দিলেন যে কতিপয় লোক ভয় পাচ্ছে যে তারা মনে হয় অর্থ সংকটে পড়বে, তাদের মাঝে অর্থ সংকট দেখা দিবে, খাদ্যের সংকট দেখা দিবে। কারণ তাদের দৃষ্টিতে মুসলমানরা আরবের সংখ্যালঘু, আর মুশরিকরা বাইতুল্লাহ আসা নিষিদ্ধ ঘোষণা হলে তখন এটা তাদের মাঝে খাবার সংকট দেখা দিতে পারে, অভাব দেখা দিতে পারে, নিরাপত্তার চরম সংকট দেখা দিবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই উভয়ের সংকট দূর করার নিজ জিম্মাদারিতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقالوا إن نتبع الهدى معك نتخطف من أرضنا أولم نمكن لهم حرما آمنا يجبى إليه ثمرات كل شيء رزقا من لدنا ولكن أكثرهم لا يعلمون। তারা বলল, যদি আমরা আপনার সাথে হেদায়েতের পথ অবলম্বন করি তাহলে আমরা আমাদের দেশ হতে উৎখাত হব। আমি কি তাদের জন্য একটি নিরাপদ হারাম প্রতিষ্ঠা করিনি, যেখানে আমার প্রদত্ত রিজিক স্বরূপ সর্বপ্রকার ফলমূল আমদানি হয়, কিন্তু তাদের অধিকাংশই জানে না। আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা ঘোষণা দিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করে ঘোষণা করলেন, ওয়াল্লাহি লাতা'তিনা তা'ইনা মিনাল হায়রাতি তাতুফু বিল বাইতি লা তাখাফু ইল্লাল্লাহ, আমি আল্লাহ তাআলার কসম করে বলছি, হাওদায় করে একজন নারী হীরা থেকে আসবে, আরোহণে চড়ে একজন নারী হীরা থেকে আসবে, এরপর বাইতুল্লাহ সে তাওয়াফ করবে, আর আল্লাহকে ছাড়া আর কাউকে সে ভয় করবে না। সুবহানাল্লাহ। আর অর্থ খাদ্য সংকটের সমাধানের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে দিয়েছেন, ওয়া ইন খিফতুম আইলাতান ফাসাওফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলি, আর যদি তোমরা দারিদ্র্যের ভয় করো তাহলে অতি সত্বর আল্লাহ তাআলা সে অনুগ্রহে তোমাদের দারিদ্র্য দূর করে দিবেন এবং সচ্ছলতা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবম হিজরিতে হাতেম তাইর পুত্র আদি সে ইসলাম গ্রহণ করেছিল। আদি ইবনে হাতেম সে খ্রিস্টান ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আগের ঘটনা। তার বোন সাফানা বন্দী হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, আমি আমার গোত্রের সর্দারের মেয়ে। তিনি ক্ষুধার্তকে আহার দান করাতেন, ক্ষুধার্তদেরকে আহার করাতেন, বিবস্ত্রকে বস্ত্র দিতেন। তার কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করার নির্দেশ দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার ব্যাপারে বললেন যে গোত্রের যিনি সম্মানিত ব্যক্তি আছে, সম্মানিত ব্যক্তিকে অপমানজনক পরিস্থিতিতে তোমরা শিকার হলে তার প্রতি তোমরা দয়ার আচরণ করো। ধনী সম্পদশালী ব্যক্তি দারিদ্র এবং ভিত্তিহীন হয়ে পড়লে তার প্রতি তোমরা দয়ার আচরণ করো। কোন আলিম জাহিলদের মাঝে হারিয়ে গেলে তার প্রতি তোমরা দয়ার আচরণ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কি চমৎকার কথা বলেছেন যে অনেক মানুষকে এমন দেখা যায়, অনেক লোকদের মাঝে এমন দেখা যায়, যে অনেক আলিমকে এমন দেখা যায় যে বাধ্য হয়ে এমন জায়গায় জীবন যাপন করছে যারা মানুষ আর বানরের মাঝে কোনো পার্থক্য করতে জানে না। তাদের সাথে দয়ার আচরণ করা উচিত, কাদের সাথে দয়ার আচরণ করা উচিত না, এটার পার্থক্য তারা জানে না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সমস্ত ভালো ভালো মানুষ যারা আছে তাদের জন্য উত্তম জায়গার ব্যবস্থা তোমরা করে দাও। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাতিম তাইর যে ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার যে বোন, যিনি বন্দী হয়েছিলেন, তাকে মুক্তি দিয়ে দিলেন। মুক্তি পেয়ে সাফওয়ান তার ভাইয়ের নিকট গেলেন এবং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র এবং ইসলামের ন্যায় নীতি ইত্যাদির কথা বর্ণনা করলে সাথে সাথে তার ভাই ইসলামের প্রতি আকৃষ্ট হন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেন। তখন যখন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, তখন তার গলায় একটা কুরুশ ঝুলানো ছিল, যেহেতু সে খ্রিস্টান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার এই মূর্তিটি ফেলে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তিনি কুরুশটি ফেলে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের ধর্মীয় আলেমদেরকে এবং নিরাসক্তি আবিদদেরকে রব হিসাবে তারা গ্রহণ করে নিয়েছে, আর মাসীহ ইবনে মারইয়ামকেও তারা রব হিসাবে গ্রহণ করে নিয়েছে। আর আদি তখন আশ্চর্য হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদের ইবাদত করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে, তুমি তো তাদের ইবাদত করো না, শোনো, বালা আহলু লাকুমুল হারামা ওয়া হাররামু আলাইহিমুল হালালা ফাআতাহুম ফাতিলকা ইবাদাতুহুম ইয়াহা। তবে হ্যাঁ, তারা তো তাদের ইবাদত করেছে, হারামকে তাদের জন্য হালাল করেছে আর হালালকে তাদের জন্য হারাম করেছে, আর তারা তাদের অনুকরণ করেছে। যারা তাদের অনুকরণ করেছে তারা যেন তাদেরই ইবাদত করেছে, উপাসনা করেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর নবীর এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? যারা হালালকে হারাম করে, হারামকে হালাল করে, আর এদের অনুসরণ যারা করে, এরা এদেরই ইবাদত করে, এদেরই ইতাআত করে, এদেরই আনুগত্য করে। ইবাদত অর্থ হচ্ছে আনুগত্য করা। তাহলে আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা তারা হালাল করার ক্ষেত্রে শাসকদের আনুগত্য করে, আবার আল্লাহ তাআলা যা হালাল করেছেন তা হারাম করার ক্ষেত্রে শাসকদের আনুগত্য করে। তারা মূলত শাসকদের ইবাদত করে, আল্লাহ তাআলার ইবাদত করে না। কেউ যদি শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে সন্তুষ্ট চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি কেউ না মানে, শাসকদের হুকুম মানে, তাহলে সে কুফরি করলো। যেই কারণে মুসলমান আর মুসলমান থাকে না। যেমন এক রাষ্ট্রে আছে মদ বৈধ, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম করেছেন। আপনি আল্লাহর এই হারামকে উপেক্ষা করে আপনি বৈধ জিনিস আপনি বৈধ হিসাবে গ্রহণ করলেন, বৈধ জিনিসের ব্যবসা করলেন, তখন আপনি শাসকের ইবাদত করলেন, শাসকের পূজারী আপনি হয়ে গেলেন। জিনাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে জিনাকে বৈধতা দেওয়া আছে, লাইসেন্স দেওয়া আছে। আপনি এই ব্যবসাকে গ্রহণ করলেন, পেশাকে আপনি গ্রহণ করলেন, তাহলে আপনি শাসকের ইবাদত করলেন, আপনি ঈমান হারা হয়ে গেলেন। অনুরূপ ভাবে সুদ ঘুষ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম করে দিয়েছেন। সুদ ঘুষ এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আপনি নিজের জন্য এটাকে বৈধ করে নিলেন,
তাহলে আল্লাহর বিধানকে উপেক্ষা করার কারণে আপনি ঈমান হারা হয়ে গেলেন। দেখেন না, বর্তমানে মানুষ আন্দোলন করছে, সরকারি চাকরিজীবীরা, যে বর্তমান যে সরকার প্রধান উপদেষ্টা সে নিয়ম করেছে, যদি কোনো সরকারি চাকরিজীবীর বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায়, সাথে সাথে কোনো কৈফিয়ত ছাড়া তার চাকরি চলে যাবে। এই জন্য সচিবালয় থেকে আন্দোলন চলতেছে, যেমন কঠোর নিয়ম কেন আমাদের জন্য হবে এটা। তার মানে কি বোঝা যায়, যেখানে কি আছে, সমস্যা আছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কেউ যদি বেগানা নারীর দিকে তাকানোকে হালাল মনে করে তাহলে সে কুফরি করলো। এটা হলো সর্বসম্মত সিদ্ধান্ত। শরীয়তের একটি নীতিমালা হলো মান আহাল্লাল হারামা ফাকাদ কাফারা ওয়া মান হারামাল হালালা ফাকাদ কাফারা। যে ব্যক্তি হারামকে হালাল করলো সে কাফের হয়ে গেল, আর যে ব্যক্তি হালালকে হারাম করলো সেও কাফের হয়ে গেল। দেখেন না, আমাদের এখন দেশের মধ্যে ইসলামের নাম নিয়ে যা কিছু করবে সব হালাল হয়ে যায়। ইসলামিক টিভি ভিতরে এয়ারটোর যা দিবে সব হালাল, ইসলামিক অমুক সব হালাল, ইসলামিক সুদ তখন এটা মুনাফায় পরিণত হয়ে যায়, ইসলামী মুনাফা সব তখন হালাল। অন্য ব্যাংকে গেলে সুদ, আর যদি ইসলামের নাম ব্যবহার করে কোনো কিছু করা হয় তখন সব কি হালাল। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান গুলোকে এইভাবে আস্তে আস্তে আমাদের ধ্বংস করে দিচ্ছে, এগুলো আমরা নিজের এটা অনুভব করতে পারছি না। সম্মানিত হাজিরিন, এই জন্যই তো আমরা যারা নিজেরা সচেতন হতে পারি, এই জন্যই এই আলোচনা। তাই যদি কোনো এরকমের তাগুতের কেউ যদি অনুকরণ করে মুসলমানদের জন্য, যেমন মদ ক্রয় বিক্রয় করা, মদের অনুমতি প্রদান করে, এবং এগুলোকে কেউ যদি হালাল মনে করে তাহলে তার ঈমান চলে যাবে, আর সে ধর্ম থেকে বের হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। যদি কোনো শাসক আইন জারি করে যে চোরের শাস্তি হলো চোরকে 2 মাস জেলে বন্দি রাখা, তারপর তাকে ছেড়ে দেওয়া হবে, আর কোন ব্যক্তি এটাকে বলল না আইনটা খুব সুন্দর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কি আইন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে একজন চোর, একজন নারী, একজন পুরুষ তারা যদি চুরি করে তারা তোমরা হাতকে কেটে দাও। আর রাষ্ট্র আইন করেছে যে চোর চুরি করলে যদি সে ক্ষমতাবান হয় তাহলে তার কোনো বিচার হবে না, আর যদি কেউ চোর যদি চুরি করে সর্বোচ্চ তার 2 মাস জেল হবে। তাহলে আল্লাহর কোরআনের আইনটা আপনার জানা আছে, এরপর ওটাকে উপেক্ষা করে মানুষের তৈরি করা আইনকে যদি আপনার মনে প্রাণে যদি আপনি স্থান দেন, আপনার ঈমান চলে যাবে। যে আপনার মনে এই আশা আকাঙ্ক্ষা থাকতে হবে আল্লাহর কোরআনের ভিতরে একটা বিধান আছে, ওই বিধানটা যদিও কার্যকর নাই, কিন্তু ওই বিধানটা আপনার আমার কার্যকর করার সেই ইরাদা, সেই তামান্না, সেই আকাঙ্ক্ষা আপনার আমার দিলের ভিতরে থাকতে হবে। আর সর্বদা সর্বহালতে এই ভয় রাখতে হবে, আমি আজকের দুনিয়ার ভিতরে অপরাধ করে আমি রেহাই পেয়ে গেলেও একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই রকমের যদি অনুশোচনা, এরকমের অনুভূতি যদি কোন ব্যক্তির মাঝে থাকে, তারা কি কোন রাষ্ট্রীয় সম্পদ চুরি করতে পারে? জোরে বলেন। তারা কি কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারে? জোরে বলেন। যদি আল্লাহর কোরআনের একটা আইন যদি আমাদের রাষ্ট্রের ভিতরে থাকতো, আমাদের দেশের এত অর্থ সম্পদ কোনোদিন লুট হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি কেউ আইন করে আস-সারিকু ওয়াস-সারিকাতু, যে ফাসজুনুহুমা শাহরাইন, যে পুরুষ চোর পুরুষ মহিলা যে 2 মাস তারা চুরি করলে তাহলে তাদেরকে তোমরা 2 মাস জেলে রেখে দাও, আর ক্ষমতাবান হলে তাদেরকে তোমরা ধরাছোড়ার বাইরে রাখো। আর আপনি যদি বলেন না এটা ঠিক আছে আমার দলীয় লোক হিসাবে, কিন্তু আপনার জানা আছে আল্লাহর কোরআনের একটা বিধান আছে, মানুষের ন্যায্য একটা অধিকার আছে, অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, তারপর আপনি অন্যায়কে মনোপ্রাণে আপনি এটা বিশ্বাস করলেন, সাপোর্ট করলেন, তাহলেও আপনার ঈমান থেকে আপনি খারিজ হয়ে যাবেন। বিষয়টির উদাহরণ আরো সুন্দরভাবে বুঝতে পারবেন, যদি কোন শাসকে হুকুম করে যে শাওয়াল মাসের রোজা এই মাসে রোজা রাখবা, রমজান মাসের রোজাটা 1 মাস আগে তোমরা রেখে ফেলবা, তাহলে কি বলেন আপনারা রাখবেন এটা? হ্যাঁ, ইশার নামাজ কয় রাকাত? 4 রাকাত ফরজ নামাজ। যদি কোন শাসক বলে যে ইশার নামাজ এখন থেকে 4 রাকাত না, ইশার নামাজ হবে 3 রাকাত, মাগরিবের নামাজ হবে 4 রাকাত,
এটা কি মানা যাবে? জোরে বলেন। কারণ কি? সরাসরি আল্লাহর বিধানের লঙ্ঘন এটা। তাহলে এটা যদি আমরা না মানি, এটা যদি আমরা মানতে না পারি, তাহলে অন্যান্য ক্ষেত্রে যেগুলো আল্লাহর কোরআনের আইনটাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত হুকুম আহকাম গুলো কোরআনের ভিতরে বাতলে দিয়েছেন, এটা যখন আমাদের সামনে বাস্তবায়ন করা হয়, তখন সেটা আমরা কিভাবে এটা মেনে নেই? অথচ ওটাও তো আল্লাহর কোরআনের নির্দেশ। বরং কেউ কেউ কথা বলে যে আল্লাহর কোরআন অনুযায়ী এগুলিকে মানা কি সম্ভব নাকি? এটা যদি কোনো মুসলমান এই কথা বলে যে আল্লাহর কোরআন মানা সম্ভব নয়, তার ঈমান থাকবে না, ঈমান তার চলে যাবে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। যদি কেউ বলে যে ইসলাম তো এত মেনে চলা যায় না, বর্তমান যুগে তারের সাথে তাল মিলিয়ে চলতে হয়, এই কথা যদি সে বুঝে শুনে বলে, তাহলে তার ঈমান চলে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের সর্বদা সর্বহালতে কথাবার্তা এগুলো খুব সচেতনতার সাথে বলতে হবে। মুসলমানদের এই যে এত অধপতন, মুসলমানদের এই যে সমস্যাগুলো, এই বিপর্যয়গুলো, এগুলো সম্মুখীন হয়েছে কবে থেকে? 656 হিজরিতে যখন তাতারিরা বাগদাদে তারা আসলো এবং তারা হালকু খান, চেঙ্গিস খান এবং ইয়াসিক নামক রাজকীয় বিধান তারা মুসলিমদের উপরে তারা চাপিয়ে দেয়। ওলামায়ে কেরাম এর পূর্বল বিরোধিতা করলেন। তারা বললেন যে ব্যক্তি ইয়াসিকের বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করবে, সে কাফির হয়ে যাবে, সে ঈমান হারা হয়ে যাবে। আর এই আইনের বিবেচনায় যারা বিচার চাইতে যাবে, সেও কাফের হয়ে যাবে, সেও ঈমান হারা হয়ে যাবে। তখন খালকু নামক ওই বাদশা, সে ছিল অনেক বুদ্ধিমান ছিল, সে দুটি বিচারালয় সে কার্যকর করলো। সে দুইটি বিচারালয় রাখলো। একটিতে ইয়াসিক অনুযায়ী বিচার কার্য পরিচালিত হতো, অন্যটি কোরআন অনুযায়ী বিচার কার্য পরিচালিত হতো। যারা কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার প্রার্থনা করত, তারা মুসলমানদের বিচারালয়ে যেত, আর যারা ইয়াসিকের বিধান অনুযায়ী বিচার প্রার্থনা করত, তারা সেখানে যেত। তবে কাউকে ইয়াসিকের এই বিচারালয় কেউ তাকে যেতে দেখতো না। যদি কেউ যেত, তাহলে তাকে কাফের বলে ঘোষণা করা হতো। কিন্তু বর্তমান যুগে কতটা ভয়াবহ, আমাদের মধ্যে একটু অনুশোচনা নাই? আমরা কোরআন কারীম তেলাওয়াত করি, আল্লাহর কোরআন এই পৃথিবীর বুকে আমাদের বাস্তবায়ন করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান আমাদের কায়েম করতে হবে। সেই অনুশোচনা, সেই আগ্রহ, সেই উদ্দীপনা আজকের আমাদের মাঝে নাই। আর এটা একদিনে আমাদের সৃষ্টি হয় নাই, এটা আমাদের মধ্যে আস্তে 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 এটা আমাদের মাঝে সৃষ্টি হয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআন সুন্নাহ ছাড়া যা হচ্ছে, তার বিধান কি, এটা আমরা বহু ভেবে দেখেছি। এগুলো ভেবে দেখার পরে আমরা সব সময় ইতিহাস বলে একটা জিনিস জানতে পারি। আনোয়ার সাদাতের সময় বেশ কিছু ইসলামী আন্দোলনের কর্মীরা জেল থেকে বের হয়ে গেল। তখন তাদের অনেকে অন্য সব লোকদেরকে তারা ঈমান হারা মনে করত, কাফির মনে করত। একজন মানুষ তাদের ব্যাপারে বলল যে এরা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, সে তো মুসলমান হবে। তবে অনেকে মুসলমান হওয়ার জন্য শর্ত আরোপ করছে। এখন বিষয়টা আসলে একটু চিন্তার বিষয় যে তাদের একদল এমন ছিল যে তারা মসজিদে যেত, নামাজ পড়তো, আর একদল এমন ছিল যে তারা মসজিদে যেত না, সবার পিছনে তারা নামাজ পড়তো না। তাদের এই ফিতনাটা তুমুল আকার ধারণ করলো। তো এই বিষয়টা সূত্রপাত হলো এই সাক্ষী যে মুস্তাহাবকে কেন্দ্র করে, তাকফীরের মাসআলাকে কেন্দ্র করে, যে কে কাফের না, এই বিষয়টা নিয়ে। তাকফীরের মাসআলা হলো এই ধরনের বিশ্বাস করা, যদি কেউ তার দলে না আসে সে কাফের। তার মাসআলার যে ভিত্তির সূত্রটা এমন হলো
যে লাম ইয়াকফুরিল কাফিরা ফাহুয়া কাফিরুন ওয়া মান শাক্কা ফি কুফরিল কাফিরি ফাকাদ কাফারা। যে ব্যক্তি কাফেরকে কাফের মনে করবে না সে ব্যক্তি কাফের, আর যে ব্যক্তি কাফের একজন হয়েছে এই ব্যাপারে যে সন্দেহ পোষণ করবে সেও কাফের। কত বড় মানে মারাত্মক কথা এটা। এটাকে কেন্দ্র করে দুই দল হয়েছে, যে এক দল যে সাধারণ মানুষের পিছনে সে নামাজও পড়ে না জেল থেকে আসার পরে, আরেক দল যে হ্যাঁ যে কালিমা পড়বে সেই মুসলমান। এই যে কথাটা, এই যে মৌলিক যে উসুলটা, এটার কারণটা কি, এটার মূল আসলে এই কথাটার অর্থটা কি, এটা সেটা আমাদের বুঝতে হবে। এর সার সংক্ষেপ হলো এটা, যে শাসক কোরআন সুন্নাহ তথা শরীয়তের বিধিবিধান বাদ দিয়ে অন্য কোন বিধিবিধান জারি করে দিবে সে ঈমান হারা হবে। কারণ ওই ব্যক্তির ন্যায় যে নামাজকে পরিবর্তন করে দেয়, এটা হলো এক নাম্বার কারণ। যে আল্লাহর আইনকে বাদ দিয়ে মানব রচিত আইনকে এগিয়ে নিয়ে যাবে এবং সেটার জন্য সে প্রতিজ্ঞাবদ্ধ হবে, অথচ সে চাইলে আল্লাহর আইন সে প্রতিষ্ঠিত করতে পারত। আল্লাহর আইনকে যে উপেক্ষা করেছে, এই আল্লাহর আইনকে উপেক্ষা করার কারণে সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, ইসলামের বিপরীত আইন প্রণেতা যে ইসলাম ধর্ম থেকে সে বের হয়ে যাবে। সে যদি নামাজ রোজা পালন করে তবুও সে ঈমান থেকে বের হয়ে যাবে, কারণ সে হালালকে হারাম করেছে, হারামকে হালাল করেছে। যেমন জেনা আমাদের সমাজে প্রচলিত রাষ্ট্রীয় বিধান, এটা বৈধ রাখা হয়েছে। এটা তো এটাকে কেউ যদি মনে করে না এটা দরকার আছে, এটা ভালো, আর এটাকে যদি কেউ মুখ থেকে গ্রহণ করে নেয় তাহলে তার ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যেটা বলেছেন, আপনার আকীদা বিশ্বাসের ক্ষেত্রে হুবহু আপনার ওটাই আপনাকে বিশ্বাস করতে হবে। যদি বিন্দু পরিমাণ এই ব্যাপারে কোনো সন্দেহ থাকে তাহলে আপনার ঈমান থাকবে না। এই জন্যই তো মৌলিক উসুলের মাঝে আছে যে মান লাম ইয়াকফুরিল কাফিরা ফাহুয়া কাফিরুন, যে ব্যক্তি কাফেরকে কাফের বলে না সেও কাফের। ওমান শাক্কা ফি কুফরিল কাফিরি ফাকাদ কাফারা, আর কাফের হওয়ার ব্যাপারে যে ব্যক্তি সন্দেহ পোষণ করবে সেও কাফের। তাহলে মোট কথা হলো যে বিচারক বা আইন প্রণেতা যারা আছে এই ধরনের আইন প্রণয়ন করে, সেই মতে বিচার কার্য যারা পরিচালনা করে, তারা এটাকে যদি সে মনে করে যে এর বিকল্প কোরআনের চাইতে এটা বিকল্প পদ্ধতি, এটা এই রকমের যদি সে মনে প্রাণে যদি এমন বিশ্বাস করে তাহলে সে ঈমান থেকে সে খারিজ হয়ে যাবে। তিন নাম্বার, যেসব বিচারক অন্যের রচিত ইসলাম বিরোধী আইন অনুযায়ী বিচার করে তারা কাফির হবে না, কারণ তারা শুধুমাত্র আইন প্রণয়ন করছে, আইন রচনা করছে না। তবে কোরআন সুন্নাহ তথা শরীয়তের আইনের খেলাফ আইন প্রণয়ন করার কারণে তারা গুনাহগার হবে। আর এই গুনাহগার আপনি আমি প্রত্যেকেই হব, কারণ যদি আমরা এটাকে কোরআনকে বাস্তবায়নের জন্য আমি যদি সর্বোত্তম চেষ্টাটা যদি আমি না করি, তাহলে এই ধরনের বিচারক যারা আছেন ইসলাম ধর্ম থেকে তারা বেরিয়ে যাবে না, তবে ফাসিকের পর্যায়ে এসে তারা দাঁড়াবে। কারণ হারাম কাজ তারা করছে, তবে তার জন্য শর্ত হলো এই কাজকে ঘৃণা করতে হবে। আমি অনেক বিচারককে দেখেছি যারা বলছে না কোরআনের সাথে আমাদের রাষ্ট্রীয় যে আইনগুলো আছে এর সাথে কোনো সমস্যা নাই, আবার অনেকে এটাও বলছে আমাদের রাষ্ট্রের আইন সব কোরআন অনুযায়ী আছে, বরং আমাদের রাষ্ট্রীয় যে আইন কাঠামো যে আছে, ব্রিটিশদের রেখে যাওয়া যে আইন কানুন আছে, এগুলোর উপর আমাদের কোর্ট কাছারির আইনগুলো দাঁড়িয়ে আছে। আমাদের সংবিধান, ইন্ডিয়ান সংবিধান, আমাদের সংবিধান, এগুলো অন্য রাষ্ট্রের সংবিধান, এগুলোকে প্রণয়ন করে এগুলোর উপরে এটা নির্মাণ করা হয়েছে। এজন্য বারবার সংস্কার করে। কিন্তু আমাদের মুসলমানদের সব থেকে বড় সংবিধান কি জোরে বলেন? আল কোরআন। বড় সংবিধান কি? আল কোরআন। কোরআনের উপরে কোনো বড় সংবিধান আছে জোরে বলেন? কোনো সংবিধান নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য এই সমস্ত কাজকে আমাদের ঘৃণা করতে হবে। যদি এই আইনকে সে ভালোবাসে তাহলে সে যেন শরীয়তের আইনের খেলাফ আইনকে মনে প্রাণে যদি সে ভালোবাসে এবং সে উত্তম ভাবে, তাহলে সে কাফের হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, একজন ভাই
একবার বললেন যে আমরা তো অনেক সময় সমস্যায় পড়ে উকিলের নিকট আমরা যাই, ওকালতি যে বিষয়টা আছে এটা কেমন, এর মাসালা কি? কয়েকটি শর্ত সাপেক্ষে ওকালতি করা বৈধ। প্রথম শর্ত হলো এমন বিষয় উকিল হওয়া যাবে যার বিধান প্রচারিত আইন ইসলাম আইন আইনে ভিন্ন, ইসলাম প্রচারিত আইন এবং ইসলামের আইনে এক, এমন বিষয়ের উকিল হওয়া যাবে। দ্বিতীয় নাম্বার, উকিলের এই বিশ্বাস অবশ্যই থাকতে হবে যে তার যে মক্কেল সে শরিয়া সম্মত মক্কেল, অন্যায় বা মিথ্যার কোন কিছুর সে আশ্রয় নেয়নি, মিথ্যার সে দাবি করেনি। তাহলে উকিলও যদি সে মিথ্যার আশ্রয় নেয় বা জুলুমের আশ্রয় নেয়, তাহলে উকিলকে মক্কেল ত্যাগ করতে হবে। তো এই জন্য উকিলকে বিশ্বাস অবশ্যই থাকতে হবে যে মক্কেলের দাবি যেটা আছে এটা শরিয়া সম্মত, এই ইয়াকিন এই বিশ্বাস তাকে এটা রাখতে হবে। তাহলে এখন দেখেন আমাদের আইন আদালত গুলোতে উকিলদের কি অবস্থা। কয়জন উকিল আপনি হাতে গোনা এমন পাবেন, বরং একটা উকিল সে কখনো চায় না যে তার মামলাটা খারিজ হয়ে যাক, বরং সে চায় যে তার মামলাটা ঝুলে থাকুক। যত মামলা তার ঝুলে থাকবে তত তার ইনকামের সোর্স আরো বাড়বে। কথা বলেন ঠিক কিনা? সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, সেইগুলো বানিয়ে দিচ্ছে। তার এই যে তার যে এই যে হারাম উপার্জন গুলো করছে, এই যে উপার্জন গুলো করছে, এগুলো কি তার জন্য হালাল হচ্ছে? জোরে বলেন। কত নিরপরাধ মানুষদেরকে অপরাধী বানিয়ে দিচ্ছে, কত অপরাধী মানুষদেরকে নিরপরাধ সে বানিয়ে দিচ্ছে। তবে হ্যাঁ, কিছু কিছু ভালো মানুষ তো আছে, যে কত মাজলুম মানুষ আছে, বছরের পর বছর যুগের পর যুগ সে জেলে ভুগছে। ওই মানুষগুলোকে সে অন্যায়ের বিরুদ্ধে লড়ে সে এগুলো বের করছে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা খায়ের দান করবেন, অবশ্যই দান করবেন। এই জায়গাও কিছু ভালো মানুষের দরকার আছে। আপনি জেলখানা যাবেন, 4 ভাগের ভিতরে 3 ভাগ মানুষ দেখবেন নিরপরাধ, বিভিন্ন ষড়যন্ত্র করে তাদেরকে বের করা হয়েছে, তাদেরকে জেলে বন্দী করা হয়েছে। আপনি কোর্ট কাছারিতে যাবেন, দেখবেন 4 ভাগের ভিতরে 3 ভাগ মামলা যেগুলো আছে সেগুলো মিথ্যা মামলা। এগুলো অথচ উকিলও জানে এটা মিথ্যা মামলা, কিন্তু এরপরও এটা ঘুরাচ্ছে, এরপর এটা ঘুরাচ্ছে। জজও জানে যেটা মিথ্যা মামলা, তারপর এটা ঘুরাচ্ছে মানুষদেরকে হয়রানি করছে এগুলো। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত পাশ্চাত্য যে সভ্যতা আছে এগুলো থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবম হিজরিতে, দশম হিজরিতে যেমনি ভাবে মক্কাকে পবিত্র করেছেন, মক্কার ভূমিকে যেমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র করেছেন, এমন পবিত্র করেছেন মক্কা মদিনার ভূমিকে যে জায়গাতে শয়তান মূর্তি পূজা করারও সাহস পায় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে এমন ভাবে পবিত্র করিয়েছিলেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও পুরা জমিনকে, পুরা পৃথিবীকে এভাবে পবিত্র করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা, চাওয়া, কামনা, বাসনা আমাদের বাস্তবায়নের তৌফিক দান করেন। এই জন্য সর্বদা সর্বহালতে আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া করতে হবে, আল্লাহ আপনার জমিনে আপনার দ্বীনকে আল্লাহ আপনি বিজয় করেন। যারা আপনার দ্বীনের জন্য চেষ্টা করছে, যারা আপনার দ্বীনের জন্য ফিকির করছে, যারা ইমারত ইসলাম কায়েম করেছে, আল্লাহ আপনি তাদেরকে বিজয় দান করেন। ইমারত ইসলাম শুধু যাতে আফগানিস্তানের মধ্যে সীমাবদ্ধ না থাকে, আল্লাহ তাদের এই বিজয়কে তাম পৃথিবীর মাঝে আপনি ছড়িয়ে দেন। কি বলেন? এই দোয়া আপনি করতে পারবেন কিনা জোরে বলেন। যদি আপনি দোয়াগুলো করেন তাহলে আজকের তাফসীরটা আপনার জন্য সার্থক। অন্তপক্ষে যে বিষয়গুলো, কারণগুলো বর্ণনা করলাম, এই কারণগুলোর মধ্যে আমরা অন্তপক্ষে পড়বো না ইনশাআল্লাহ। কারণ আমরা কুফরি তন্ত্র, আমরা তাগুতের যত শাসন, এগুলো আমরা দিল থেকে অপছন্দ করি। কথা বলেন ঠিক কিনা? তন্ত্র মন্ত্রে বিশ্বাসী আমরা নয়, আমরা ইসলামী খেলাফার বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন সুন্নাহর বিশ্বাসী। তাহলে এই জন্য আমাদের কাছে আমাদের ধর্ম সব থেকে বড়, দল আমাদের কাছে কোনো বড় না, ব্যক্তি আমাদের কাছে বড় না, আমাদের কাছে আমার নবীর আদর্শ সব থেকে বড়। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া কর, আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল পথের উপরে রাখেন, সঠিক বুঝ আপনি আমাদেরকে দান করেন।
ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।